নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমরা সবাই মিলে যাচ্ছি হলো পালবাড়ি একখান পিঠের চাষ আনতে। একখান না, দুখন পিঠের চাষ আনবো, একটা আমার ননদের জন্য, একটা আমার মাসি শাশুড়ির জন্য। আর পিছনে ছেলেপেলেরা আসতেছে, ওরাও যাবে। আর এই যে আমার পাশে এই যে আমার শাশুড়ি মা, ইনিও যাচ্ছেন। আর এদিকে আমার ননদিনী, ওই যে ইনিও যাচ্ছেন। আমরা সবাই মিলেই যাচ্ছি। আর আমরা যে জায়গায় যাই সবাই মিলেই যাই, কারণ আমাদের হলো আবার হয়েছে আনন্দ ফুর্তি করতে বেশি ভালো লাগে। একার মতো একা থাকতে ভালো লাগে না। আর বাড়ি গেলে পরে একার মতো একা থাকতে যায়ও ভালো লাগে না। আর বাড়ি গেলে পরে সবাইরে খোঁজ খবর দিয়ে নিয়ে চলে আসি, যে সবাই এক জায়গায় হই। আমার বাড়ি গেলে কোনোভাবেই একা একা থাকতে জন্য ভালো লাগে না। আমার ননদেরও তাই, ও বাড়ি আসলে সবাইরে ফোন করে ডাকে যে আসো বাড়ি আসো, আমরা বাড়ি আসতেছি। আর সবাই মিলে এক জায়গায় আনন্দ ফুর্তি হইচই করার একটা মজা আলাদা। আর অনেকে আছে একা থাকতে চাই, একা খাতে চাই, সেটা এলো তাগের ব্যাপার, কোনো ব্যাপার না। আমরা আবার অন্যরকম, আমার ননদ হলো, আমার মাসি শাশুড়ি, আমার পিসি শাশুড়ি, সবাই এক জায়গায় থাকতে পারলেই ভালো লাগে। তা যাই হোক, দেখেন রাস্তার সাইডে কিরাম কলা ধরে রয়েছে। তা একদম এত নিচেই কলা গাছ হয়ে পড়েছে যে কেউ এই কলার খান্দিতে লাগ পাচ্ছে। এই যে দেখছেন, আমিও লাগ পেয়ে গেছি। আর এটা কি কলা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখছেন কি পরিমাণে চারিপাশ দিয়ে খালি বাগান, কলা গাছ। তা যাই হোক, এই যে আমরা এসে গেছি। আর এই যে রাস্তার ওই পাশে যাবো, ওই পাশে হলো লাউ গাছ লাগাইছে, এত সুন্দর লাউ ধরিছে। তা ভাবতেছি যাওয়ার সময় একটা লাউ ছিঁড়ে নিয়ে যাব, একদম জালি লাউ। এই যে দেখেন কি দারুণ যে লাউ ধরে রয়েছে। আর ওদিকে সবাই কিন্তু ওই পাশে চলে গেছে, কারণ আমি তো শ্বাস অত দেখে বসবো না। আমার শাশুড়ি মা গেছে, আমার ননদ আছে, মাসি শাশুড়ি আছে, এরা সবাই ভালো বসবে না। কারণ শ্বাসের বিষয়ে আমি অত ভালো বসবো না, ওনারা মুরব্বী মানুষ, ওরাই ভালো বসবে না। আর এই যে লাউ দেখেছেন, কেবল কিন্তু ছোট লাউ হয়ে রয়েছে। আর এই লাউটা নাকি অনেক বড় হয়, মানে এটা বড় জাতের, তা সেই জন্যই। তাই এখন আর নেবো না, ভাবতেছি ওই শ্বাস নিয়ে যাওয়ার সময় তারপরে নিয়ে যাব। তারপরে এই যে আমরা সেই পালবাড়ি ঢুকতেছি। আর এই ডান পাশে পলিথিন দিয়ে একটা ঘর বানাইছে, কিছু জনই জানেন, ওই যে রাত্রিবেলা ডিউটি দেয় এই জায়গায় থাকে, কারণ প্রচণ্ড ঠান্ডা আর এদিকে কুয়াশা, ওই জন্যই ওই কায়দায় ঘর বানাই নিয়েছে। আর এই যে কাকিমাকে বাড়ি আমরা সবাই মিলে যাচ্ছি শ্বাস আনতে। তাই যে কাকিমার আবার ডাকতেছে, ইনার বাড়ি যাব। আর এই যে প্রথমে আপনাকে দেখাই যে জায়গায় বানায় বানায় রাখিছে সাজগুলো। তারপরে অনেক কিছু আছে, শাড়ি আছে, তারপরে হলো সরা আছে। এই যে একদম কাঁচা, এই মাত্রই বানায় এনে সব রাখিছে। এই যে শাড়িগুলো আমি কোনো রকম হাত দিছি, কারণ এইগুলো এখনো ভিজে, মাত্রই বানাই নিয়ে আসলো। আর এই পাশে কাকা বানাচ্ছিল। আর এই যে এদিকে পিঠের শাঁস রয়েছে, এলো এই ভাপা পিঠের শাঁস আছে। আর এই যে কাশিপুরার শাঁস, এই শাঁসই আমরা নিতে আইছি। তাই এটা হলো কাঁচাটা, কিন্তু শুকোই রাখিছে, এখনো পুরা দিইনি। পুরা দেবে হয়তো কাল পরশুর ভিতরে। এটা হলো আবার অন্য রকমের শাঁস, এটা একটু লম্বা টাইপের পিঠের শাঁস। তা এখন নতুন নতুন কত রকম যে বেরোচ্ছে, এখন আমাদেরও দেখি বেরোই পারিনি, তবে এটা নতুনত্ব দেখলাম। আর এই যে এটা হলো সেই ভাপা পিঠের শাঁস, একদম শাঁসগুলো কাঁচাটাই ফুটো ফুটো করে রাখা। এগুলো সবই পুরা দেবে কাল পরশু। তা এই যে এখন এই জায়গাতে বেরোয়, এদিকে ছেলেপেলে তেঁতুল কুটে নিয়ে আইছে। আমিও ভাবতেছি একখান তেঁতুল খাবো। এদিকে আমার মাসি শাশুড়িও চলে আইছে, কারণ ইনিও একখানা শ্বাস নেবে। আমি ওই যে মাটির ওই ঘরেতে বেরোছি, বেরোয় এখন যাবো যে জায়গা পুরাই পুরাই রাখিছে সব জিনিসপত্র, সেই জায়গায়। এই যে এই কাকিমা হলো বাইসে বাইসে ভালো তা দিচ্ছিল। তা বললাম না যে আমি শ্বাস পছন্দ করতে পারি না, মাসিরা আছে, মা আছে, ওনারাই পছন্দ করবে না। আমি এদিকে তেঁতুল খাচ্ছি। এই যে তেঁতুল হলো কাঁচা তেঁতুল মাঝখানেতে ভাঙে নিয়ে ঘষা দিয়ে এর ভিতরে একটু লবণ দিয়ে ঘষা দিলেই পরে যে লিকুইডটা বেরোয়, ওই দিয়ে খাতি যে কি মজা লাগে, ছোটোবেলায় যে কি পরিমাণে খাইছি। তাই এখনও একটু খাই দেখলাম, হেভি মজাটা। আমার মতো এরকম তেঁতুল ভেঙে নিয়ে কিরা কিরা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে আমার ছেলে পেলে খাবে, কাছে যে কিরাম করে মা খাচ্ছে। আমার কাছে তেঁতুল খাতি ভালোই লাগে। এদিকে কিন্তু শ্বাস পছন্দ করা হয়ে গেছে, এই জ্যাকখান নেছে। আর এটা এখনও ছাই পরিষ্কার করা হয়নি, ছাই রয়েছে মানে শ্বাসের গায়ে, কারণ যখন বাজারে তুলবে না তখন সব কিছু ঝাড়িয়ে মুছে পরিষ্কার করে নিয়ে যাবে না। তা আমি এখন এই শ্বাসটা নিয়ে চলে যাব বাড়ি, আর একটা শ্বাসও নিয়ে আসতেছে। আর এই যে শ্বাস নিয়ে এখন চলে যাচ্ছি। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, টাটা।